হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি অথই টিজার রিয়াকশন দেব, যেটা দেখে রীতিমতো আমি ছিটকে গেছি। এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে এসবিএফ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু এটা চলে এসেছে। জিও স্টুডিওস এবং এসবিএফ এর কোলাবোরেশনে কিন্তু অথই আসতে চলেছে আপনার নিয়ারেস্ট থিয়েটারে 14 জুন 2024। 1 মিনিট 40 সেকেন্ডের মতো টিজারটা ডিউরেশন, এবং এটা উইলিয়াম শেক্সপিয়ারের অথেলো থেকে অ্যাডপ্ট করে তবেই কিন্তু এই মুভিটা আসছে। অ্যাডাপ্টেশন এবং ডিরেকশনের দায়িত্বে রয়েছে হলো অনু মুখোপাধ্যায়, এবং ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বে রয়েছে অনির্বাণ ভট্টাচার্য। অনু মুখোপাধ্যায় ছাড়াও কিন্তু এই মুভিতে সোহিনী সরকারকে দেখা যাবে। তা এই যে ট্রায়োকে নিয়ে কীরকম হয় সেটা দেখার জন্য আমাদের মাত্র এই আর 1-1.5 মাসের মতো ওয়েট করতে হবে। এখানে অনির্বাণ ভট্টাচার্যের নাম থাকে গুগু, এবং প্রথমে যে গানটা গাওয়া হয় সেই গানটার কিন্তু লিরিক্সও কিন্তু লিখেছে অনির্বাণ ভট্টাচার্য। এবং গানটা যেভাবে গাওয়ার, মানে যেভাবে আপনি যদি ওয়ার্ডগুলো যদি আপনি খেয়াল করেন, খাঁচা পাখি, যে স্টাইলে একটা ফোক সং স্টাইলে কিন্তু গানটা গাওয়া হয়, এবং যে স্টাইলটা এখানে ফলো করেছে না, দুর্দান্ত। এখানে আপনি যদি ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ড স্কোর মোস্ট অফলি দিয়েছে হলো শুভদীপ গুহ। দুর্দান্ত রকমের ব্যাকগ্রাউন্ড স্কোর। ডিওপির কাজ হলো এখানে ডিওপির কাজ যথেষ্ট ভালো আমার এখানে লেগেছে। এবং তারপরে মিউজিক, যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, এমনিতে মিউজিক দিয়েছে অমিত চ্যাটার্জি। এবং তারপরে সংলাপ ভৌমিকের এখানে এডিট, দুর্দান্ত রকমের এডিট। এবং এখানে একটা ব্লুইশ একটা কালার টোন ইউজ করা হয়েছে। প্রথমেই যেভাবে একটা সিন রয়েছে, যে সিনটার মধ্যে দেখা যাবে একটা একটা জলের যেরকম যে পাইপগুলো থাকে, সেই পাইপের একদম মধ্যে ফোকাস করা হয়েছে ক্যামেরাটাকে, এবং সেখানে দেখা যাচ্ছে যে গোগো সিগারেট জ্বালাচ্ছে। সেই সিনটা কিন্তু দুর্দান্ত লেগেছে আমার। আর একটা সিনের কথা আমাকে বলতে হবে, যেখানে মানে শুরুতে যখন যখন বলে মানুষ মানুষকে হেট করে অথবা ট্রোল করে, যেটা এখানে গোগোকে সব থেকে বেশি স্পেস দেওয়া হয়েছে। একটা বাচ্চা ছেলে আর একটা বাচ্চা ছেলেকে একটা জামা ছিঁড়ে দেয়, এবং ছিঁড়ে দেওয়ার ফলে যেই যে ফাঁকা জায়গাটা রয়েছে, সেই ফাঁকা জায়গাটা থেকে কিন্তু সেই ছেলেটা তাকিয়ে থাকে। সেই শটটা দুর্দান্ত। এবং দেখবেন যে এরকম কাকতাড়ুয়া যেরকম গ্রামের যে জায়গাগুলো থাকে, সেই কাকতাড়ুয়া একটা জায়গা পোড়ানো হচ্ছে, বা কোথাও দেখানো হচ্ছে দুটো জায়গা পোড়ানো হচ্ছে, তার মাঝে অর্ণব মুখোপাধ্যায়ের ক্যারেক্টারটা সে দেখছে। এছাড়া আরেকটা সিন রয়েছে, যে একটা একটা কাণ্ড পড়ে আছে, একটা গাছের গুড়ির মতো একটা কাণ্ড পড়ে আছে, সেখান থেকে অর্ণব মুখোপাধ্যায় হেঁটে আসে, সেখানে দেখবেন একটা ব্লুইশ একটা কালার টোন সেখানে ইউজ করা হয়েছে। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং টিজারটা এবং এই মুভিটা কিন্তু দুর্দান্ত রকমের হবে। ওমকারা মুভির সাথে কিন্তু এই মুভিটার তুলনা আসবে এই কারণে, কারণ ওমকারা মুভিটা সেটাও কিন্তু অথেলো থেকেই কিন্তু অ্যাডপ্ট করে নেওয়া হয়েছিল। সেখানে সাইফ আলী খানের কিন্তু রীতিমতো প্রশংসা করা হয়েছিল। সেখানে তার নাম অন্য একটা নাম ছিল, এখানে অনির্বাণের নাম থাকে গোগো। যেভাবে টিজারটাকে কাট করা হয়েছে, যেভাবে টিজারটাকে এডিট করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে দেওয়া হয়েছে, যেভাবে কালার প্যালেট এখানে ইউজ করা হয়েছে, এক কথায় কিন্তু অসাধারণ। আর একটা সিনের কথা বলতেই হবে, যেখানে লাফ দিয়ে পড়ে গোগুর ক্যারেক্টারটা অথৈর উপর মোস্ট প্রবাবলি একটা টর্চ লাইট নিয়ে, সেই সিনটাও কিন্তু এখানে দুর্দান্ত। প্রত্যেকটা সিন, একটা সিন আর একটা সিনের থেকে বেটার। আমি যদি বলি মানে 1 মিনিট 40 সেকেন্ডের টিজারটাকে আমি যদি প্রত্যেকটা সিন বাই সিন ধরে ধরে যদি আমি বলি, তাহলে কিন্তু এই ভিডিওটা বোধহয় 15 থেকে 20 মিনিটেও হয়তো বা শেষ হবে না। একটা টিজার রিয়াকশন দিতে গিয়েও মানে পুরো ডিটেলে আমার মনে হয় বলা উচিত, এবং প্রত্যেকের কিন্তু এই অতই কাজটাকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করা উচিত, যেভাবে এই কাজটা এসছে। এবং এই কাজটা প্রচুর অথেলোকে নিয়ে প্রচুর থিয়েটার মঞ্চস্থ করা হয়েছে, প্রচুরবার হয়েছে। এবং অর্ণব মুখোপাধ্যায় অ্যাজ এ অ্যাক্টর হিসেবে সেও ভালো, এবং ডিরেক্টর হিসেবে সে কীরকম সেটাই কিন্তু এবার তার কাছে রীতিমতো একটা চ্যালেঞ্জ। এবং অবশ্যই ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আমরা অনির্বাণকে তো পাচ্ছি, মন্দারের সাথে মন্দারকেও হয়তো বা ছাপিয়ে যাবে এবার অনির্বাণ ভট্টাচার্যের কাজ। এবং একদম লাস্ট যে সিনটা, যেখানে ব্ল্যাক কালারের শার্ট প্যান্ট পরে শুয়ে আছে অর্ণব মুখোপাধ্যায়, এবং বলছে ভিঞ্চুরাবাসী, বলছে ভিঞ্চুরাবাসী প্লিজ হেল্প হেল্প, এরকম এই যে হেল্প কথাটার এই যে উচ্চারণটা অনির্বাণ ভট্টাচার্যের মাইন্ড ব্লোয়িং। এবং তার নাক থেকে রক্ত ঝরছে, দুর্দান্ত। সোহিনীর একটা সিন রয়েছে লাল শাড়ি পরা, এবং একটা সিনের কথা বলতেই হবে, যেখানে সোহিনীকে জাস্ট এমনি দেখা যাচ্ছে যে তার গায়ে জামা নেই,
এবং পেছন দিয়ে অর্ণব যেই তাকাচ্ছে, এবং অবশ্যই সোহিনীর যে তাকানোটা, এখানে সোহিনীর সাথে অর্ণর একটা ভালো রিলেশন থাকবে এবং সেই রিলেশনটাকে হয়তোবা গগুর ক্যারেক্টারটা মেনে নিতে পারবে না, এবং এই যে ট্রায়ো, এই যে ত্রিকোণ প্রেম, হয়তোবা এর উপর বেস করে হয়তোবা এই মুভিটা আসবে। আমি অথেলো যেহেতু পড়িনি, সেই জন্য আমি বলতে পারবো না যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি, যদিও আমি ওমকার সিনেমাটা দেখেছি, কিন্তু আমি ওথেলো পড়িনি যেহেতু উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো, এবং যদি পড়তে পারতাম তাহলে নিশ্চয়ই আমি জিনিসটা বুঝতে পারতাম, এবং চেষ্টা করব যে 14 জুনের আগে ওথেলো এটা আমি পড়ে নেওয়ার চেষ্টা করব, তাহলে আমি আরও ব্যাপারটা সম্পর্কে জানতে পারবো। যদিও সিনেমা হলে গিয়ে সেটা হয়তো তখন আমার ভালো লাগবে না, যেহেতু আমি গল্পটা স্টোরির পরিণতিটা আমি আগে থেকেই জেনে যাচ্ছি, সেটা হয়তো আমার ভালো লাগবে না, কিন্তু চেষ্টা করব সেটা আগে পড়ে নেওয়ার। এবং প্রত্যেকটা সিনকে এত সুন্দরভাবে করা হয়েছে, কিছুটা থিয়েটারের সাথে হয়তো কিছুটা মনে হতে পারে, কিন্তু ব্যাপারটাকে না অনেকটা রিয়েলিস্টিক ওয়েতে হয়তো জিনিসটাকে নেওয়া হয়েছে, এবং ক্যামেরার কাজ কিন্তু এখানে দুর্দান্ত, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্টসে লিখে জানাবেন। এবং এখানে দুর্দান্ত দুর্দান্ত শট নেওয়া হয়েছে, প্রত্যেকটা শট এত যত্ন নিয়ে করা হয়েছে, এবং এতটুকু বলতে পারি যে এই মুভি থেকে কিন্তু অ্যাটলিস্ট অনির্বাণ এবং সোহিনীকে আবার আমরা হয়তো বা নতুন করে খুঁজে পাবো। তাদের অ্যাক্টিং স্কিল নিয়ে কিন্তু কোনো কথা হবে না। আবারও বলছি, টিজারটা আমি বেশ কয়েকবার দেখেছি, তাতেও যেন মন ভরছে না। আমি এই রিভিউ করার পর হয়তো বা আরও একবার টিজারটা দেখবো। ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু পুরো টিজারটাকে অন্য একটা লেভেলে নিয়ে গেছে। তো এটাই ছিল আমার টিজার রিয়াকশন অ্যানালাইসিস বলতে পারেন, রিভিউ বলতে পারেন, রিয়াকশনও বলতে পারেন। আমার কিন্তু সব মিলে দুর্দান্ত লেগেছে। আপনাদের যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই অথই টিজারটা দেখুন, সেটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা কানেক্ট করতে পারেন। এবং কোনো মতেই অথই টিজারটা আপনারা মিস করবেন না, প্লিজ আপনারা অথই টিজারটা দেখুন। এবং বাংলায় যে ভালো কাজ হয় সেটার কিন্তু উদাহরণ অথই। এই কথা বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। টিল দেন স্টে টিউনড।